এশিয়ান কাপ বাছায় ভারতের বিপক্ষে খেলতে শিলংয়ে বাংলাদেশ ফুটবল দল। অনুশীলনের প্রথম দিন নেহু ইউনিভার্সিটি ফুটবল গ্রাউন্ড নিয়ে কোচ হাভিয়ের কাবরেরার অসন্তোষ। তবে পরিবেশের সাথে মানিয়ে নিতে তেমন সমস্যা হচ্ছে না জানান ফুটবলাররা। কাবরেরার আত্মবিশ্বাস আর হামজার প্রতিশ্রুতি, নতুন দিনের প্রত্যাশায় বাংলাদেশ। শিলংয়ের জুম্মার নামাজ শেষে একটু ব্যতিক্রমী হামজা। সবাই শার্ট প্যান্ট পরলেও কাবরিতে ভিন্ন লুকে হামজা। সবার সাথে মিলেমিশে একাকার তিনি। দলের প্রথম অনুশীলন নেহু ইউনিভার্সিটির ফুটবল মাঠ নিয়ে অসন্তোষ হাভিয়ের কাবরেরা। এবড়োথেবড়ো মাঠ, ঠিকমতো বল রিসিভ করতে বেগ পেতে হয়েছে হামজা জামালদের। গ্রাউন্ড আপ টু দ্য মাঠ নয়, এরপরও আমাদের মানিয়ে নিতে হচ্ছে। আমাদের ম্যানেজার এটা নিয়ে কাজ করছে। ফাহামিদুলের বিষয়টি নিয়ে চারদিকে নানা ভুল তথ্য ছড়িয়েছে। আমরা জানতাম না এটা হবে, সেটা ভুলে এখন শুধু ম্যাচে মনোযোগ দিতে চাই। শুরুতে হালকা ওয়ার্ম আপের পর হামজার সাথে তাল মেলানোর চেষ্টায় মনোযোগী ফুটবলাররা। আর্টিফিশিয়াল টার্ফে খেলা হয়, তো এটা আমরা তো প্র্যাকটিস করছি ঘাসে এবং আমরা দেশেও প্র্যাকটিস করছি ঘাসে, তো এটা আসলে একটু প্রবলেম হতে পারে, কিন্তু আমরা গেমের আগেও প্র্যাকটিস করবো টার্ফে, তো আল্লাহর রহমতে সমস্যা হবে না। এটা নিয়ে মেইন ফোকাসটা হচ্ছে আসলে 25 তারিখ। আমরা 25 তারিখ ভালো কিছু করতে চাই, ইনশাল্লাহ ভালো কিছু দেশকে উপহার দিতে চাই। এদিকে ম্যাচ ভেন্যুতে ক্লোজ ডোর অনুশীলন করেছে ভারত। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলে এবার অভিষেক হতে পারে তাসকিন আহমেদের। লখনৌ সুপার জায়ান্টসের সাথে যোগাযোগ হয়েছে, এনওসি পেলে খেলবেন জানিয়েছেন টাইগার স্পিড স্টার। টি-20-র অধিনায়কত্ব পেলে দায়িত্ব নিতে প্রস্তুত তিনি। মুশফিক মাহমুদুল্লাহদের শূন্যতায় বাকিদের বাড়তি দায়িত্ব নিতে হবে মনে করেন তাসকিন। ঢাকা প্রিমিয়ার লিগের ব্যস্ততার মাঝেও ভক্তদের আবদার মিটিয়েছেন তাসকিন আহমেদ। সমর্থকদের ইফতার আয়োজনে ছুটে যান ম্যাচ শেষে। ছেলে তাসফিন, বাবা ও বোন সঙ্গী ছিলেন তাসকিনের। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে একমাত্র A+ ক্রিকেটার তাসকিন, পাবেন সর্বোচ্চ পারিশ্রমিক। গেল কয়েক বছর ধরে আইপিএলে খেলা নিয়ে তাসকিন থাকেন গণমাধ্যমের শিরোনামে, যদিও শেষ পর্যন্ত খেলা হয়নি। চলতি আসরে আইপিএলে খেলবেন তাসকিন এমন গুঞ্জন ক্রিকেট পাড়ায়। লখনৌ সুপার জায়ান্টসের সঙ্গে হয়েছে যোগাযোগ, বিকল্প হিসেবে ভাবনায় আছেন। এনওসি পেলে আইপিএল খেলার জন্য প্রস্তুত। লখনৌ যোগাযোগ করেছিল যে অ্যাভেলেবিলিটির অবস্থাটা কি, যদি তাদের রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় তারা হয়তো চিন্তাভাবনা করছিল, তাই যোগাযোগ করছিল। তো এটাই যে এনওসি পাবো কিনা যদি রিপ্লেসমেন্টে তাদের কল আসে, তো এটাই আসলে যে যদি আমাদের কারো কল আসে আশা করি আমরা এবার এনওসিও পাবো। টি-20 ফরম্যাটের জন্য অধিনায়ক খুঁজছে বিসিবি। লিটনের সাথে তাসকিনও আছেন আলোচনায়। বিসিবি চাইলে দায়িত্ব নিতে আগ্রহী তাসকিন। বোর্ড যদি কখনো মনে করে তখন ডিফারেন্ট স্টোরি। আপনি রেডি? হ্যাঁ, বোর্ড চাইলে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই বছর আসলে অনেক খেলা আছে, প্রত্যাশা থাকবে আমরা দলগতভাবে সবাই ভালো করতে পারি, যেহেতু লাস্ট কিছু ম্যাচ বা সিরিজ প্রত্যাশা অনুযায়ী আপ টু দ্য মার্ক খেলতে পারেনি। চ্যাম্পিয়ন্স ট্রফির হতাশা জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে কাটাতে চায় বাংলাদেশ। সিনিয়র ক্রিকেটারদের শূন্যতায় বাকিদের দায়িত্ব নেওয়ার সুযোগ দেখছেন তাসকিন। অ্যাজ এ প্লেয়ার সবারই একটা সময় রিটায়ারমেন্টে যাইতেই হবে, তো জিনিসটা স্যাড হইলেও এটাই রিয়েলিটি। অনেক বছর সার্ভিস দিয়েছেন বড় ভাইরা, এখন আসলে আমরা যারা আছি এবং আরও আপকামিং যারা আছে সবারই একটু রেসপন্সিবিলিটি নিতে হবে। নাহিদ রানার প্রশংসা করেন তাসকিন। তরুণ এই পেসারের উজ্জ্বল ভবিষ্যৎ দেখেন টাইগার ক্রিকেটে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিপিএলে শুক্রবারের 3 আলাদা ম্যাচে জয় পেয়েছে আবাহনী, মোহামেডান ও প্রাইম ব্যাংক। মিরপুরে মোহামেডানের বিপক্ষে নুরুল হাসান সোহানের সেঞ্চুরির পরও 23 রানে হার ধানমন্ডি স্পোর্টস ক্লাবের। বিকেএসপিতে নাইম শেখের অনবদ্য সেঞ্চুরিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে 9 উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। মিরপুরে ধানমন্ডি স্পোর্টসের বিপক্ষে ভালো শুরু মোহামেডানের, এরপর নিয়মিত উইকেট হারিয়ে চাপ বাড়লেও হৃদয়ের 50-তে 216 রানের সংগ্রহ পায় সাদা কালোরা। পরে তাসকিন, তাইজুল, সাইফুদ্দিনের নিয়ন্ত্রিত বোলিং একাই লড়ে যাওয়া সোহানের সেঞ্চুরির পরও ম্যাচ হার 22 রানে। এদিকে বৃষ্টি বিঘ্নিত 36 ওভারের ম্যাচে গাজী গ্রুপকে হারিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আবাহনী। গাজীর দেয়া 200 রানের টার্গেটে 2 উইকেটে জয় পায় আকাশী নীলরা। এদিকে বিকেএসপিতে আরেক ম্যাচে দাপুটে জয় প্রাইম ব্যাংকের। নাজমুল অপু, শফিকুলদের বোলিং নৈপুণ্য 159 রানে অল আউট শাইনপুকুর। জবাবে নাইম শেখের অপরাজিত 104 রানের ইনিংসে 9 উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় প্রাইম ব্যাংক। প্রিমিয়ার লিগে আমি 500 রানও করছি, 600 রানও করছি, 800 করছি, 950 করছি। তো এখন নতুন একটা মাইন্ড সেট আপ নিজের সামনে আনছি যে আসলে এটা কি পসিবল কিনা। 100 বাউন্ডারি অ্যান্ড
56, তো ইনশাল্লাহ চেষ্টা থাকবে এটা রিচ করার জন্য। টিম না জিতলে আসলে এরকম 100 আমার কাছে কোনো ভ্যালু ক্যারি করে না। ইভেনচুয়ালি এটা নিয়ে কোনো আসলে আমার কাছে মনে হয় শেয়ার করার কিছু আছে। অবভিয়াসলি ম্যাচটা জিততে পারলে হয়তো এই মোমেন্টটা অনেক ইম্পর্টেন্ট থাকতো। দাবা বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরলেন দুই আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ ও মনন রেজা নীর। দুজনেই প্রথমবার খেলবেন বিশ্বকাপে। দেশের জন্য সেরা ফলাফল অর্জনের লক্ষ্য তাদের। ফেডারেশন আশ্বস্ত করেছে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করার। ক্রীড়া উপদেষ্টার সাথে দেখা করে পৃষ্ঠপোষকতা জোগাড়ের আশা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্য সব দিনের মতোই ব্যস্ততা। সাধারণ মানুষের ভিড়ে দুই চ্যাম্পিয়ন দাবাড়ুর জন্য অপেক্ষায় ফেডারেশনের কর্মকর্তারা। বিশ্বকাপে খেলা নিশ্চিত করে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরলেন ওয়াদিফা আহমেদ ও মনন রেজা নীর। ফেডারেশন থেকে পান ফুলেল শুভেচ্ছা। বরণের আতিশয্য না থাকলেও দেশের জন্য সম্মান অর্জনে গর্বিত দুই দাবাড়ু। অর্জন নিয়ে আসি কিন্তু কখনো কোনো সংবর্ধনা পাই না, আমরা নিজেদের মতো নিজেরা বাসায় চলে যাই। এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন নীর ওয়াদিফা। এই অর্জনে নিশ্চিত বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ। জুলাইয়ে জর্জিয়ায় হতে যাওয়া নারীদের বিশ্বকাপে খেলবেন ওয়াদিফা। অক্টোবরে নীর খেলবেন ভারত বিশ্বকাপে। সেরাটা দেওয়ার লক্ষ্য দুজনের। বিশ্বকাপে বাংলাদেশে শুধুমাত্র ইনামুল হোসেন রাজীব হচ্ছে সেকেন্ড রাউন্ড উঠতে পেরেছে, তো আমার টার্গেট থাকবে সানের মতো আমিও সেকেন্ড রাউন্ডে উঠার। যেহেতু মেয়েদের মধ্যে কেউ উঠতে পারেনি, তো আমি ফার্স্ট ওঠার চেষ্টা করব। স্পেসিফিক টার্গেট নিয়ে যাওয়া হয় তখন একটা মানে প্রেশার ক্রিয়েট হয় আর কি, যে আমার এটা করতে হবে, আমি না জিতলে হয়তো এটা পারবো না। তো আমি সবসময় আর কি ফ্রিলি খেলার চেষ্টা করি, আমি ভালো খেলার চেষ্টা করব। বিশ্বকাপের আগে হাতে সময় কম। দুই দাবাড়ুর সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করার কথা জানিয়েছে ফেডারেশন। ওদের ওয়ার্ল্ড কাপ নিয়ে আমাদের ফেডারেশনেরও অলরেডি প্ল্যান আছে যে ওদেরকে নিয়ে আমরা উন্নত যে ট্রেনিংয়ের ব্যবস্থা করা, অলরেডি আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে যোগাযোগ করছি এবং ওদের জন্য আমরা সেই চেষ্টাটা করব। সরকারের কাছে স্পেশালি ওদের স্পন্সরের বিষয়ে জোরালো আবেদন করব। দেশের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বকাপ খেলার অপেক্ষায় নীর। লাল সবুজের নতুন গ্র্যান্ডমাস্টার পাওয়ার দীর্ঘ অপেক্ষা ঘোচাতে চান ওয়াদিফাও। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল থেকে শুরু হচ্ছে আইপিএল এর 18তম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইডেন গার্ডেন্সে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা গেল আসরে দাপট দেখিয়ে জিতেছে। শাহরুখ খানের দল এবারও শিরোপা জিততে মরিয়া। অন্যদিকে কখনোই শিরোপার স্বাদ পাওয়া হয়নি আরসিবির। বিরাট কোহলির লক্ষ্য বেঙ্গালুরুকে অধরা ট্রফি এনে দেয়া। উদ্বোধনী দিনে হবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। পারফর্ম করবেন দিশা পাটানি, শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, ভারুণ ধাওয়ানের মতো তারকারা। টানা 2 হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পাকিস্তানের। অকল্যান্ডে তৃতীয় টি-20তে কিউইদের 9 উইকেটে হারিয়েছে মেন ইন গ্রিন। পাকিস্তানের হয়ে টি-20তে দ্রুততম সেঞ্চুরি হাসান নওয়াজের। টি-20তে 200-র উপরে রান তাড়ায় রেকর্ড গড়ল পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু হয়নি নিউজিল্যান্ডের। পরে মার্ক চ্যাপম্যান ও মাইকেল ব্রেসওয়েলের আগ্রাসী ব্যাটিং। চ্যাপম্যানের 44 বলে 94 ও ব্রেসওয়েলের 18 বলে 31 রানে স্কোরবোর্ডে 204 ব্ল্যাক ক্যাপদের। সর্বোচ্চ 3 উইকেট হারিস রৌফের। রান তারায় 20 বলে 41 রানের ঝড়ো ইনিংস মোহাম্মদ হারিসের। পরে হাসান নওয়াজ ও অধিনায়ক সালমান আলী আগার জুটিতে আসে 133 রান। দুজনের ব্যাটিং নৈপুণ্যে 4 ওভার আগেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। এদিকে 44 বলে সেঞ্চুরি তুলে নেন নওয়াজ, যা টি-20তে পাকিস্তানের হয়ে দ্রুততম। 105 রানে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে 31 বলে অপরাজিত 51 রানের ইনিংস সালমান আলীর। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। আমন্ত্রণ আমাদের পড়ার জন্য।